কাকা আপনাদের সময় তো মোবাইল ফোন আসিল না, তো ওই সময় মানুষজন প্রেম প্রীতি করছে কে বকরে বাপুরে। প্রেম প্রীতি করছে, বেড়া ভাঙিয়ে ঘরের মধ্যে গেছে। বেড়া ভাঙিয়ে ঘরের মধ্যে গেছে। চাচা যা বললেন ভেবে বললেন তো, তার মানে আপনিও। হ্যালো গাইস, এই যে আমার আব্বুর সাথে রাস্তায় ঘুরতে বাইরেছে। ও আচ্ছা, আব্বু তো সামনে আন। হাই হাই ইজ্জত শেষ। বলছি কি ছোট্ট ভাই, ব্লক করবা ঠিক আছে, তাই বলে বাপের মান সম্মান নিয়ে টানাটানি। হ্যালো বন্ধুরা, এসটি বাজের আরো একটা নতুন পর্বে আপনাদের স্বাগতম। তো রেডি হয়ে যান হাসির রোলার কোস্টারে চড়ার জন্য। বিয়ে করলে বউ বাচ্চা নাই কেন? ছোট ভাই লই গেছে গা আপনার বউ রে জিও কেমনে? এই যে ছোট ভাই উঠবস করছে, হ্যাঁ। পরে আমি আর যাই না। উঠবস করছে মানে? উঠবস করছে মানে না ইউজ করছে। বুঝো না এই ব্যাপারটা। দেখছেন চাচার মনে কি কষ্ট। উঠবস করবো সে, কিন্তু করছে তার ছোট ভাই, এইটা কি মানা যায়? কি যে দিনকাল আইলো, মেয়েরা ছেলে হতে চায় আর ছেলেরা মেয়ে হতে চায়। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? এই ভিডিওটিই তার বাস্তব প্রমাণ। তাহলে আপনি যদি নিজের মেয়ে মনে করেন, তাহলে আরেকটা মেয়ের আপনার কোনে টিপ দিবে? বুকে টিপ দিবে, তারপর মজা করবে, এনজয় করবে, ঈদ করবে। আপনার চুল এটা কি? এটা তো আলগা মনে হইতাছে। না কেন? হ্যাঁ, এই যে আপনার চুল বেড়ে গেছে। না অরিজিনাল। ও আচ্ছা, আপনি বিয়ের জন্য কি পাত্রী খুঁজেন না পাত্র? নটি নটি দুটোটাই। দুটোটা হলে তাহলে আপনি কি দুজনেই বিয়ে করবেন? মানুষ দিন দিন যে বিবেকহীন হয়ে পড়ছে তা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারতাম না। কেন বলছি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। ওকে এতে দেখতেছি পুরাই মেন্টাল কেস রে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমাকে মনে করতে আচ্ছা, আপনি একটা প্রশ্ন করে তো আমি বলেন, আচ্ছা আপনি বিয়ে করছিলেন 2-3 বার, আপনি বউ থাকে না কেন? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আমি তখন বলছিলাম আমার শারীরিক সমস্যা আছে নাকি, তুমি একদিন আমাকে থেকে দেখবে, একদিন আসো, তোমাকে থাকলে বুঝতে পারবে সমস্যা আছে নাকি। ভাই আমার ঠিক কথাই বলছে। আপনাদের যদি ভাইয়ের উপর এতই সন্দেহ হয়ে থাকে তাহলে আসেন না ভাইয়ের কাছে, একদান হয়ে যাক। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। বন্ধুরা, ভিক্ষুক তো অনেকে দেখেছেন, এই ধরনের ভিক্ষুক কি কখনো দেখেছেন? চলুন আপনাদেরকে দেখিয়ে আনি। ওকে আসসালামু আলাইকুম সবাই। যে বর্তমান বিখ্যাত আছে বাজারে বহুত মানুষ হেঁটেন চাইলাম ভাই দিল নাকি বই তাই? এটা বাজারে বহুত মানুষ সুরবারে আমার জীবন শেষ, কেউ ভিক্ষা দেয় না। আচ্ছা, এটা মানুষে কি লয়ে যাবে মরে গেলে। ঠিক বলেছো। তো ভাই যে যেরকম পারো ভিডিওটা শেয়ার করো। লেঙ্গা মানুষ আল্লাহ দোয়া দিব তোমরা, ইনশাল্লাহ আমি দোয়া খেরাত করতেছি তোমরা লেখিয়া। अभी मजा आएगा ना भिड़ो। ঠিকই আছে, যেমন কর্ম তার ঠিক তেমনই ফল করবি। আর ছোট মানুষের সঙ্গে শয়তানি। বাসায় বসে দেখবেন নিজের কিডনি নিজে ভালো আছে কিনা। ওকে একটা লাইট নিবেন আর হাতে এইভাবে লাগাবেন, দুই সাইডে দুইটা উঠে, তা মনে করবেন কিডনি ভালো আছে। এই যে দেখেন দুটোটা আল্লাহর রহমতে ভালো আছে। হাই হাই, এই আপার কথা মতন আমি আমার কিডনি পরীক্ষা করছিলাম। ওমা, দেহি লাইটই জ্বলে না, তাহলে কি আমার কিডনি নষ্ট? এখন আমি কি করি? 10 টাকার পরোটা হবে? 10 টাকার এখানে আনলিমিটেড। আচ্ছা, একটা পরোটা একটা বুড়ো মানুষ আরামসে খেতে পারবে। আনলিমিটেড তরকারি, আলু সোয়াবিন বড়ি বাদাম শসা দিয়ে, এই এতটা দিয়ে 10 টাকা। রুকো যারা সবার করো। 10 টাকার হয় না। কি বলে? 10 টাকার হয় না। ভাই মারো, মুঝে মারো।
পাল্টি মারবে ভালো কথা, কিন্তু একটু লিমিট রেখে মারো। গাইস, আজকে আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, তাই আমি একসাথে 4টা ডিম সিদ্ধ করি। আচ্ছা, যার মধ্যে 3টা ডিমই হিন্দু ছিল আর একটা ডিম ছিল মুসলমান। সো গাইস, এখন আমি আপনাদেরকে ডিম 4টা দেখাবো এবং দেখবো আপনাদের মধ্যে কে কে বলতে পারে যে এখানে কোন ডিমটা মুসলমান। সো গাইস, আশা করি আপনারা ডিম 4টি দেখতে পাচ্ছেন। বুঝো না এই ব্যাপারটা। ভাই আমার কইলোটা কি? অত বড় চাওড়া হইলে এমন চিন্তা ভাবনা মাথায় আসে, একবার ভাবছেন? বন্ধুরা, ভন্ডামির একটা লিমিট থাকে। হঠাৎ কেন এই কথা বলছি, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমার মহান আল্লাহ ডিউটি করায়। কি ডিউটি করে? যে কোনো জায়গায় যা কিছু হয় উনি এসে বলে, আর এটার উত্তর আমি দেই। আবার উনিও আমি জিজ্ঞেস করলে উনি আমার সেই উত্তরটা দেয়। আল্লাহর সাথে সরাসরি কথা বলেন? হ্যাঁ, সারাদিন ওনার সাথে আমি কথা বলতে পারি। তুই যেমন চাই করিস, তুই আমার দেহ পাবি, মন পাবি না। রুকো যারা, সবার করো। মন দিয়ে আমি কি করবো? মন দিয়ে তুই কি করবি মানে? হ্যাঁ, আবার বেশরমের মতো কথা বল। বোন, ভাই তো আমার ঠিক কথাই বলছে। দেহ পাইলে মন দিয়ে আর কি দরকার? দেখছেন বিটিএস আর্মি কাকে বলে? এরাই তো আসল সৈনিক, যাদের অস্ত্র নেই কিন্তু এক একটা করে লাঠি আছে। समझ रहे हो? বন্ধুরা, আপনাদের যাদের বেস্টিরা সাজতে ভালোবাসে, চলুন তাদের ফিউচার দেখে আসি। আচ্ছা আপু, আপনাকে কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? আমি মজা আয়েগা না ভিডিও। না। আমার জীবনে দেখা সব থেকে শর্ট ইন্টারভিউ এটাই, যেখানে ইন্টারভিউ শুরু হওয়ার আগেই শেষ। আপুটি হয়তো বুঝতে পারেনি, এভাবে তাকে হালকার উপর ঝাপসা করে মেরে দেবে। আজকালকার দুনিয়ায় কে যে বোকা আর কে যে চালাক এটা বোঝাই দায়। কেন বলছি, এই ভিডিওটা দেখলেই হয়তো বুঝতে পারবেন। এই সময় কম, শুরু করো। 900 দিবেন 650। এই দিবেন খেলা একদম 600, আবার দিবেন 600। এই হলো 650। আমি বিশ্বাস করি না। এটা নাম লাগবে না। চোখের সামনে দিয়া দিনে দুপুরে এমন ডাকাতি কেমনে করলি রে ভাই? বন্ধুরা, আপনারা কি মনে করেন আইন সবার জন্য সমান? থাক, এত ভাবতে হবে না, চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। নিয়ে মঙ্গলবার ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে দিনব্যাপী মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়। নিজেদের নিরাপত্তা মহড়ায় হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালালেন পুলিশ সদস্যরা। ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, তার মানে ভিডিওটি অবশ্যই পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়েই থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।